ধীরে ধীরে শীত জানান দিয়েছে নিজের আগমন বার্তা। শিল্পাঞ্চল সাভারে শীতকে ঘিরে ফুটপাতও সেজেছে নতুন রূপে। গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছে ফুটপাতের ব্যবসায়ীরা, আর যাদের হাতে সুনিপুণ ছোঁয়ায় তৈরি হয় দামি দামি ব্র্যান্ডের পোশাক, তারাই এই ফুটপাতের প্রধান ক্রেতা। সাভার উপজেলার প্রতিনিধি মশিউর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঢাকা আরিচা নবীনগর চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর সড়কের ফুটপাত ঘুরে দেখা যায় মৌসুমী ব্যবসায়ীরা রং বেরঙের গরম কাপড়ের পসরা সাজিয়ে বসেছেন, যেখানে ভিড় জমাচ্ছেন নিম্ন মধ্যবিত্ত ও পোশাক শ্রমিকরা। শীতের প্রকোপ বাড়ার আগে প্রস্তুতি নিচ্ছেন তারা, ক্রয় করছেন পছন্দসই গরম কাপড়। ফুটপাত থেকে গরম কাপড় ক্রয় করতে পোশাক শ্রমিকরা জানান, শীতের প্রকোপ বেড়েছে, শীত জেগে বসায় দাম একটু বেড়ে গেছে, শীত একটু বাড়ায় কাপড় ক্রয় করতে এসেছি। আমরা অনেক দামি দামি ব্র্যান্ডের কাপড় তৈরি করি, কিন্তু সেসব কাপড়ের দামও অনেক চড়া, আমাদের তো কেনার সামর্থ্য নেই, ফুটপাত থেকে কিনতে হয়। তাছাড়া ওসব পোশাক দেশের বাজারে পাওয়া যায় না, যে দুই একটি পাওয়া যায় তা বড় বড় শোরুম থেকে কাপড় কেনার সামর্থ্য আমাদের নেই। বাবা মা আমার সোয়েটার কিনে দিচ্ছে, এই সোয়েটার নিয়ে আমি অনেক হ্যাপি। বাচ্চাদের শীতের কাপড় কেনার জন্য মানেও কম, জিনিসও সস্তা, জিনিসও ভালো, নিলাম, অনেক ভালো লাগলো। শীতের জন্য আগের ভাগে পোশাক কিনতে এসেছি, শীতে দাম কম, পরে আরো দাম বৃদ্ধি হইবে, এই কারণে মাল কিনতে এসেছি। মার্কেটের চাইতে অনেক দাম খুব কম, দেখি কেনাকাটা করবে এলাম, পছন্দ হইলে দেখি ভালোভাবে কেনাকাটা করব। শীত পড়ার আগে আগে এই চাদর সোয়েটার এগুলো কিনবো যাতে দাম বেশি নয়, কমে কেনা যায়। নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে বসা ফুটপাতের ব্যবসায়ীরা জানান, সারা বছর অন্যান্য আইটেম বিক্রি করলেও শীত আসলে শীতের কাপড়ের চাহিদা বাড়ে, তাই এ সময় আমরা শুধু গরম কাপড়ই বিক্রি করি। অন্যান্য বছরের চাইতে বেচা বিক্রি কম, আমাদের ক্রেতাদের বড় অংশই পোশাক শ্রমিক। গার্মেন্টস ছুটি দিলে দেখবেন হাজার হাজার লোক সব ফুটপাতে কেনাকাটা করছেন। আমরা প্রত্যেক বছরে এই শীতের টাইমে আমরা বসি, স্টলারের আমাদের এই গলিতে দোকান আছে, যে আমরা মাল নিয়ে আমাদের স্টলারের সবাই ব্যবসায়ী বসি, মোটামুটি বেচা কিনে ভালো। শীত আমাদের এখানে আছে বাচ্চাদের হুডি আছে, স্যুপ শার্ট আছে, পেডিং জ্যাকেট আছে, ট্রাউজার আছে। এই আমরা শীতের সিজনে আসলে বিশেষ করে এখানে বসি, মোটামুটি বেচা বিক্রি হয় ভালোই, খারাপ না। ফুটে কিন্তু মাল ভালো আছে এখানে। ফুটের ভিতরে যেগুলো মাল আছে এগুলো মার্কেটেও মিনিমাম ভালো ভালো মার্কেটেও পাওয়া যায়, একদম ফ্রেশ কোয়ালিটি। এটা আমরা এখানে শীতের কাপড় পেয়েছি, শীত সিজনে 3 মাস সিজন পড়লে পরে 10,000, 15,000, 20,000 পর্যন্ত বিক্রি হয়। অন্য বুঝি আর কি, এই বাচ্চাদের সুইপ শার্ট, হুডি, ম্যান্সের ট্রাউজার, ম্যান্সের হুডি, সুইপ শার্ট এগুলো বিক্রি হয় নিয়মিত। কাস্টমার আসে মোটামুটি খারাপ, শুক্রবার বেচা কিনে বেশি হয়। এই বিষয়ে শ্রমিক নেতারা বলেন, পোশাক শ্রমিকরা বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের, অনেকের আর্থিক অবস্থা তার চেয়েও হয়তো খারাপ। পোশাক কারখানায় চাকরি করে তাদের পক্ষে সম্ভব হয় না যে বড় কোনো মার্কেট থেকে কিংবা দামি কোনো ব্র্যান্ড শোরুম থেকে কেনাকাটা করবে। আশুলিয়া শিল্পাঞ্চল হচ্ছে শ্রমিক অধ্যুষিত এলাকা এবং গণবসতিপূর্ণ এলাকা। যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং গার্মেন্টস শ্রমিক যারা আছেন, এরা আসলে বিভিন্ন শপিং মলে গিয়ে কেনাকাটা করার সামর্থ্য, ইচ্ছা থাকলে এদের সামর্থ্য নেই। তো এখানে ফুটপাতের উপরে এই কারণে এইখানের শ্রমিকরা, মেহনতি মানুষরা যারা আছে, সাধারণ মানুষরা নির্ভরশীল। এবং ফুটপাতে যে শীতকালীন যে পোশাকগুলো আছে, বিশেষ করে শীতের সময় পোশাকগুলো তারা তাদের বাচ্চাদের পুরো পরিবারের ইয়েগুলো তারা সড়কের পাশে যে ফুটপাত সেখান থেকে কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই কারণে সেখানে অনেকটা সুলভ মূল্যে পাওয়া যায় এবং সাশ্রয়ী পাওয়া যায়, যেটা তাদের জীবন মানের সাথে অ্যাডজাস্টিং হয় এবং তারা মোটামুটিভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই কারণ হচ্ছে এখানে অনেক এক্সপোর্টের যে রিজেক্ট মাল যে ইয়েগুলা সেগুলো এখানে বিক্রি হয়। তো এতে তারা তাদের পছন্দ মতো এবং তাদের সামর্থ্যের ভিতর দেখে শুনে কিনতে পারে। রাস্তার পাশে, সড়কের পাশে অনেকেই ফুটপাতে এই শীতের পোশাকগুলা বিক্রি করে। তো সেখানে তারা তাদের পছন্দ মতো, সময় মতো করে সেখান থেকে এগুলা কিনতে পারে। এতে তাদের সময়ও সাশ্রয় এবং তারা তাদের
যে সামর্থ্য অনুযায়ীও সেটা তারা সামর্থ্য অনুযায়ী পছন্দ মোতাবেক সেটা কিনে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করে।